গণ অধিকার ফোরাম নামে কোনো দলই এখন নাই। এটি বিএনপি অনেক আগে গিলে খেয়েছে এবং রাশেদ খান, নুরু সহ সবাই বিএনপিতে অন্তর্ভুক্ত হয়েই এই নির্বাচন করেছে। এবং এই যে রাশেদ খান, সে আসলে কোনো পদ পদবি বিএনপিতে পায় নাই, এই জন্য মোটামুটি মাথাটা তার খারাপ। সবসময় টক শোতে উল্টাপাল্টা কথা বলে সে, আমরা প্রতিনিয়তই দেখছি এবং প্রতিনিয়তই সে তর্ক বিতর্ক জন্ম দিচ্ছে। এবং সে যে কথাগুলি বলে আমরা মনে করি সে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে সরকারের, যে তাকে কিছু পদ দেওয়া হোক। সেই বিএনপিকে আপরাইজ করছে, সেই বিএনপিকে তুলে ধরার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, সমালোচনা করছে। তো সুতরাং সেই জন্যই সে এটি করছে। আসলে তো তার দলীয় কোনো অবস্থান নাই এবং কোনো পদ পদবি নাই। আর জামাতের নির্মম পতন হবে। আপনারা জানেন যে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার জামাত ইসলাম ছাত্র শিবিরকে এত নির্মম নির্যাতন অত্যাচার করেছে এবং গুম খুন করেছে, হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। তো আওয়ামী লীগের মতো দল জামাত ইসলামকে হজম করতে পারে নাই। সুতরাং আর সামনে আর এরকম পরিস্থিতি আর কারো পক্ষে সম্ভব হবে বলে আমরা মনে করি না। এবং জনগণ এই জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়েই তাদেরকে ভোট দিয়েছে, সমর্থন করেছে। আমি মনে করি এটি আসলে স্ট্যান্ডবাজি এবং এটি শুধুমাত্র বলার জন্যই বলা। কোনো নির্মম পতনের দিকে জামাত ইসলামী আগাচ্ছে না, বরং একটি দক্ষ বিরোধী দলের ভূমিকা পালন করে এই সরকারের সকল কাজে সহযোগিতা করার জন্য যেমন ওয়াদা করেছে সেই কাজটি তারা করছে। এবং আপনি যে কথাটি বলছিলেন যে ফ্যাসিবাদের কোনো লক্ষণ দেখা যায় কিনা, আপনি দেখেন যে এই যে ইন্টারিম সরকার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ করে গেছিল, যেই অধ্যাদেশের মাধ্যমে বলা হয়েছিল যে বিগত সরকারের আমলে যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত ছিল তারা আর কখনো ভবিষ্যতে এই ব্যাংকের মালিকানায় আসতে পারবে না। কিন্তু এই সরকার এসে কি করলো, সেই অধ্যাদেশকে ল্যাপস করে দেওয়ার চেষ্টা করলো। আইএমএফ যখন বাধা দিল তখন তারা এটাকে সংস্কার করে 18 ক যুক্ত করে নতুন করে সংযোজন করলো, যে সেই ঋণ খেলাপিরাই যারা লুটপাট করেছে তারা 7.5% দিয়ে টাকা এই মালিকানায় ফেরত আসতে পারবে। তাহলে এটি কি সেই ফ্যাসিবাদের লুটপাটকারীদেরকে নতুন করে এই ব্যাংক দখল করার জন্য পথ করে দেওয়ার যে ব্যবস্থা, এটি কি আসলে সেই ফ্যাসিবাদের দোষ নয়? মানে আপনার দৃষ্টিতে কিংবা কারা আসছে? আপনি দেখতে জানেন যে ইসলামী ব্যাংকের যে কিছুদিন আগে চেয়ারম্যান দেওয়া হয়েছে, খুরশিদ আলম দেওয়া হয়েছিল। এই খুরশিদ আলম ফ্যাসিবাদের দোষর ছিলেন এবং তিনি যখন এস আলম লুটপাট করছিলেন তখন তিনি ছিলেন তার প্রথম সহযোগী। এবং সে এই 5ই আগস্টের পর 2024-এ সে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তদন্তে এসেছে 2016 থেকে 17 সালের মধ্যে 22 জন প্রক্সি শেয়ার হোল্ডার এবং 24টি বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্যাংকটির প্রায় 82% শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নেয় এস আলম। এবং এই ঘৃণ্য কাজটি করার জন্য সেই সময় ফ্যাসিবাদের ডিজিএফের সাহায্যে নিয়ে এটি করতে সক্ষম হয়েছিল।